অবশ্যই শেয়ার করবো। আর একটা কথা বলি বন্ধুরা, যে নজর মানুষের নজর যে কতটা খারাপ সেটা তোমাদের সাথে একটু পরে এরকমও অভিশাপ দিত তুমি ভাবতেও পারবে না। কিন্তু সেই অভিশাপ বলো, মানুষের চোখ যে এতটা পরিমাণে খারাপ হয়। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি ইভিনিং থেকে। আশা করছি আমার সকল বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, আজ যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের বলবো, আমি 100% শিওর তোমাদের অনেকের সাথে কিন্তু আমার এই কথাগুলো মিলে যাবে। আর তোমরা কিন্তু আমায় কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি সত্যি বলেছি নাকি ভুল বলেছি। আর দেখো, এখানে কথা বলতে বলতে আমাদের চা খাওয়া হয়ে গেল। আর এই ফলগুলো না বার করে রেখে দিয়েছি, একটু পরে হয়তো ফলগুলো কেটে সবাই খাবো, তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম। না দেখো, এই সূর্যমুখীটা ফুটছে। এই হ্যাঁ, সূর্যমুখী। আর এর কই দুটো ছাদে নিয়ে যাবো, চলো। ছাদে রেখে দিলে আরো সুন্দর হবে সূর্যটাকে। না, এখান থেকে সূর্যমুখী ওখানে বেশ ভালো হবে, এখানে এত রোদটা তো পড়ে না। নয়নতারাগুলো এখানে ভর্তি হয়ে গেছে, সব এগুলো বীজ পড়ে পড়ে এখানে নয়নতারাগুলো ভর্তি হয়ে গেছে। তো চলো ছাদে যাই আগে। বন্ধুরা, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে সারাদিনের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ আমার কোনটা, তাহলে আমি বলবো গার্ডেনিং করা আর গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেওয়া। তো অপর্ণা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি অনেক দিন ধরে আমায় কমেন্ট করেছিলে তোমার তুলসী গাছে হয়তো পোকা লাগছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো তুমি কি করবে। তো আমি বলি বন্ধু, তুলসী গাছে তুমি কীটনাশক স্প্রে করো, মানে কাকা। তুমি দোকানে গিয়ে বলবে, নার্সারিতে গিয়ে বলবে কাকা দিন, সেই কাকাটা তুমি তোমার তুলসী গাছে স্প্রে করবে, দেখবে একটাও কিন্তু পোকা লাগবে না আর একটাও গাছ কিন্তু তোমার নষ্ট হবে না। তুমি তুলসী গাছে কেন, তুমি সব গাছে কিন্তু কাকা স্প্রে করতে পারো, KAKA। আমি স্পেলিংটাও কিন্তু তোমাকে বলে দিই। আশা করি বন্ধু তুমি তোমার আনসার পেয়ে গেছো। এরপরও যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো, এখানে স্যারের জন্য করে নিচ্ছি একটু আম পান্না। গরমকালে কী বলো তো, চা কফির বদলে যদি আমরা একটু ঠান্ডা ঠান্ডা আম পান্না করে দিই বা একটু শরবত গুলে দিই, তাহলে না মানুষ একটু তৃপ্তি করেই খায় বলো। তো হয়ে গেছে, দেখো আমার আম পান্না দিয়ে আসা হয়ে গেছে স্যারকে। আর এখানে এসেছি আমি জামা কাপড়গুলো, সন্ধ্যের আগেই কিন্তু আমি সব জামা কাপড়গুলো পাট করে নেওয়ার চেষ্টা করি, কারণ ঘর গুছিয়ে তারপরে আমি সন্ধে দেওয়াটা বেশি প্রেফার করি। আর তোমরা যদি কোয়েশ্চেন করো দিদি তোমার কাছে সবচেয়ে অপ্রিয় কাজ কোনটি, তো আমি বলবো এই কাজটা, মানে জামা কাপড় পাট করা হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ। তো আমার এখানে জামা কাপড়গুলো পাট করা হয়ে গেছে বন্ধুরা। আর আমি খুব তাড়াতাড়ি এখন কাজগুলো করছি, কারণ আমি একটু বেরোবো কেন, কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেখানে গিয়েই কিন্তু আমি আজকে মেন টপিকটা নিয়ে বন্ধুরা আলোচনা করব, ওই জন্য ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো দেখো, আমার সন্ধ্যের যেটুকু টুকটাক কাজ আমাদের গৃহিণীদের থাকে, যে ঘরটর টিপটপ করা বলো, একটু গুছিয়ে রাখা, সেটা করলাম। আর সন্ধে দেওয়ার আগে কিন্তু আমি সদর থেকে ঝাঁটা বলো, নাতা, বালতি, খালি বালতি, জুতো সব কিন্তু আমি সাইড করে দিই। একদম সদর আমি একদম পরিষ্কার, দেখো নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। তারপরে একটু জলের ছিটা দিই, এটা আমরা সবাই করি। আর আমরা মা, ঠাকুমা, শাশুড়ি মা এদের কাছ থেকেই শিখেছি। তো অফ ক্যামেরায় আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা আম খেয়ে নেবো। আর ঠান্ডা আম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই গরমে ভাবছি আমি আর চুল ছাড়তে পারছি না, চুল ছাড়লে মনে হচ্ছে আরও দরদর করে ঘামছি। 5 বার ভাবলাম বেরোবো কি বেরোবো না, হাজব্যান্ড ফোন করেই যাচ্ছে, তুমি রেডি। আমি আর বলতে পারছি না যে আমি আর যেতে পারছি না, কিন্তু যাওয়াটা খুব দরকার আছে বলে আমি ঠিক যাচ্ছি। আর আমি এখন দরকার নেই, আমি এইভাবেই চুলটাকে থামাই। আমার ক্লিপটা কোথায় গেল, চুলটাকে এমনি আমি ওই তো পেশেন্টটা জাস্ট এরকম করে যাচ্ছি, চুল ছাড়ার কোনো ইচ্ছা বা মানসিকতা আমার নেই, কোনোরকম কোনো সাজগোজ নেই, জাস্ট প্লেন মুখে চলে যাচ্ছি বন্ধুরা। কারণ যেটাই মাখবো এখান থেকে এইটুকু যেতে যেতে ঘেমে নিয়ে স্নান হয়ে বেরিয়ে যাবে, আরও জোকারের মতন দেখতে লাগবে। তো চলো বন্ধুরা, আমি জাস্ট সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। আমার তো আর স্লিভলেস কুর্তি নেই, আমার সবই ফুলাতা, নাহলে থ্রি কোয়ার্টার হাতা, তাও এটা একটুখানি নেটের আছে বলে হাওয়াটা চলাচল করার জন্য এটা পরেছি।
তো চলো আমি পরে তো বন্ধুরা তোমরা দেখেছো যে আমি খুব একটা স্লিপলেস পরি না, মানে খুব একটা কি একদমই পরি না, আমি খুব কমফোর্টেবল ফিল করি না। তো আর এখানে লিপস্টিকও আমি ইউজ করিনি, শুধুমাত্র একটু লিপ বাম মাখলাম আর একটু পারফিউম দিলাম, আর মুখে কিচ্ছু না, শুধুমাত্র টোনার ইউজ করেছি, কারণ যা দেবো সব তো ঘেমে বেরিয়ে যাবে। তো দেখো আমি টোটাল রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা বেরোবো, একটুখানি কিছু কেনাকাটার আছে না, তো অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, তো ভাবলাম আজকে আমাকে যেতেই হবে। তো আমি একা নই, এখানে আমার সাথে কিন্তু আমার হাজব্যান্ডও যাবে। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর না শরীরটা আমার এতটা কাহিল লাগছিল, মানে গরমে ঘেমে পুরো জল বোধহয় শরীর থেকে বেরিয়ে গেছিলো। তো সামনে আমাদের যে শপিং মলটা ছিল, আমি না ওখানে ঢুকে গেছি। বিশ্বাস করো আমার এই শপিং মল থেকে কিন্তু কিছুই কেনাকাটির ছিল না, মানে আমি 5 টাকা দামে সুতোর জিনিসও কিন্তু আমি এখান থেকে কিনিনি। শুধুমাত্র শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল যে আমি এখানে ঢুকে গেলাম। হাজব্যান্ডকে বললাম আমি একটু এখানে ঢুকি, অন্তত এসির হাওয়াটা খেলে আর একটু জল খেলে হয়তো আমার শরীরটা ভালো হবে। আর শপিং মলে এসে যদি তুমি কিছু মানে ঘোরাঘুরি না করো বা কিছু ঘাটাঘাটি না করো, তাহলে কিন্তু সবাই সন্দেহের চোখে নেবে যে এরা বোধহয় কিছু শ্যুট করতে এসছে। তো ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড একটু ঘাটাঘাটি করে নিলাম। আর বেশ দেখতেও ভালো লাগছে, কারণ দেখো এক ছাদের তলে আমরা কি বলো শপিং মলে অনেক রকম জিনিস দেখতে পাই। তো সেই জন্য আমি এদিক ওদিক একটু দেখিয়েও নিলাম, আর শরীরটাও না মোটামুটি একটু ভালো লাগছে, একটু রিল্যাক্স ফিল করছি, জানো তো বন্ধুরা। তো আমার এই বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের কিন্তু ভালো আছি এই কথাটা কিন্তু একদমই বলতে নেই বন্ধুরা। দেখবে কোনো উচ্চবিত্ত মানুষকে তুমি যদি জিজ্ঞাসা করো উনি কেমন আছেন, তিনি যদি বলেন আমি ভালো আছি, তাহলে সেটা কিন্তু একদম নর্মাল কথা, কারণ তার কাছে পয়সা আছে, অর্থর জোর আছে, সে ভালো থাকতেই পারে। কিন্তু এই যে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের যদি জিজ্ঞাসা করে যে কেমন আছো, আমরা যদি বলি হ্যাঁ আমরা খুব ভালো আছি, বিন্দাস আছি, তখন কিছু কিছু মানুষের মনে প্রশ্ন জাগবে কেন ও ভালো আছে, কী করে ও ভালো থাকতে পারে, এইটুকু ইনকামে ও কী করে এত ভালো আছে। আমাদের এত ইনকাম হয়েও যদি আমরা অসুখী থাকি বা আমাদের প্রবলেম থাকে, ও কী করে রয়েছে। ব্যাস এই যে ভাবনাটা মানুষের, এটাই তোমার জীবনের কিন্তু কাল হয়ে থাকবে বন্ধুরা। তো বন্ধুরা আমি আজকে সৌভাগ্যবশত বলতে পারো যে মায়ের আরতিটা দেখতে পেলাম। এই টাইমটাতেই না এই রাতের দিকেই মায়ের আরতিটা হয়, তো ওই জন্য ভাবলাম আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই। আর যেটা কিনতে আমি মেন এসেছি সেটা হচ্ছে কয়েকটা কুর্তির পিস বন্ধুরা। আমার মানে সুতির কুর্তি বলতে গেলে একদমই নেই, তো ওই জন্য 5খানা এখান থেকে একদম ফুটপাত থেকেই আমি এই 5টা পিস কিনেছিলাম। বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা বলি বন্ধুরা, যে নজর মানুষের নজর যে কতটা খারাপ সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব, তোমরা তখন বুঝতে পারবে যে আমি ভুল না ঠিক। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে প্রায় অনেকটা রাতও হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে বন্ধুরা খিদে পেয়েছি, জানি না মানে দোকান খোলা পাবো কি না। তো দেখো আমার হাজব্যান্ড কতটা তাড়াতাড়ি হাঁটে, যেহেতু ও লম্বা, তো একটা স্টেপ ফেলতে গেলে কতটা পৌঁছে যায়, আর ওর থেকে আমি হাঁটতে গেলে প্রায় 20-25টা পা পিছিয়ে থাকি, ওকে ডাকলেও সাড়া পাওয়া যায় না। ওই জন্য না এক এক সময় বেরোতেও বিরক্তি লাগে, বা বিশ্বাস করো। তো সামনে দেখলাম কিছু একজন মানুষ না কত সুন্দর গাছ নিয়ে বসেছে, কিন্তু ওই যে গাছপ্রেমী মানুষ, গাছ দেখলে আটকা পড়ে যায়। কিন্তু এর মধ্যে সব কটা গাছ যেহেতু আমার রয়েছে, ওই জন্য কিন্তু কোনো গাছ আমি আজকে আর কিনলাম না। আর এখানে দেখো সাউথ ইন্ডিয়ান দোকানটা দেখলাম একটুখানি ফাঁকা রয়েছে, তো ভাবলাম আমি এখান থেকেই আমরা আজকে ডিনারটা করে নিই, তাহলে আর বাড়িতে গিয়ে কিছু করতে হবে না বন্ধুরা। আর যা ভাত আছে না বাড়িতে, মা আর মেয়ের হয়ে যাবে, যাবার সময় হয়তো একটু আইসক্রিম বা মিষ্টি নিয়ে নিলেই হয়ে যাবে। আমার মেয়ে আর আমার মা দুটো আইসক্রিম নিয়ে গেলেই ওরা ভীষণ খুশি। আর দেখো এখানে একটু ধোসা খেয়ে নিলাম, 2টো ধোসা নিয়েছিলাম, আর একটা হচ্ছে দই বড়া নিয়েছিলাম। আমি প্লেন ধোসা খেয়েছি আর আমার হাজব্যান্ড খেয়েছে মশলা ধোসা। আর এখান থেকে আমি অল্পই একটু দই বড়া খেয়েছি, বাদ বাকিটা ওই খেয়েছে। আর দেখো এখন আমাকে পুরো পেটনির মতন দেখতে লাগছে, যেহেতু কি বলবো এত পরিমাণে ঘাম হয়েছে যে ভাবতে পারবে না। তো দেখো এবারে আমি চলে এসেছি বাড়িতে, একদম ভাবলাম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আমি গল্পটা করব। আর এখানে আমি প্রত্যেক দিন না মানে 2বার করে ব্রাশ করি, একবার সকালে আর একবার রাতে। আর সারাদিন আমি যে ড্রেসটা পরে থাকি, মানে স্নান করার পর থেকে যে সারাদিন ড্রেসটা পরি, অবশ্যই সেটা রাতে শোয়ার আগে কিন্তু আমি চেঞ্জ করে তারপরে শুই। আর দেখো যতই রাত হোক তোমরা জানো যে আমি মুখ পরিষ্কার না করে, আমি মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং না করে কিন্তু আমি শুতে যাব না।
তো তোমাদের বলি এবার যে নজর জিনিসটা কতটা খারাপ বন্ধুরা। আমি বিশ্বাস করবে না, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমার বাবা একটা দোকান করেছিল, মানে খুব ভালো দোকানটা চলছিল, খুব জোর হার্ডলি 3 থেকে 4 মাস আমার বাবার দোকানটা হয়তো করতে পেরেছে। আর দোকানটা এতটা পরিমাণে রমরমিয়ে চলছিল যে আশেপাশে যে দোকানগুলো ছিল তারা হয়তো একটু ডাউন খেয়ে গেছিলো। এবার কাস্টমাররা এসে আমার বাবাকে বলতো যে আপনার দোকানে আসি বলে ওই দোকানের মালিক অফেন্ডেড হয়, রাগ হয়, অনেক রকম কথা বলে। ইভেন এইরকমও বলেছিল যে উনি দোকান করেছে, ওনার ভালো হবে না, মানে এইরকমও অভিশাপ দিত, তুমি ভাবতেও পারবে না। কিন্তু সেই অভিশাপ বলো, মানুষের চোখ যে এতটা পরিমাণে খারাপ হয়। আমার বাবা 4 থেকে 5 মাস ওই দোকানটা করতে পেরেছিল, তারপরে কিন্তু সেই দোকানের তালাচাবি পড়ে গেছিলো। মানে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে বন্ধুরা। মানে ভাবতে পারবে যে মানুষের চোখ কতটা পরিমাণে খারাপ হতে পারে। তারপর থেকে আমি বুঝেছি যে নজর জিনিসটা, মানুষের চোখের নজর কতটা পরিমাণে খারাপ হতে পারে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না কেমন আছিস বা কেমন আছো, আমি কিন্তু সিম্পল বলি যে দিন আনা দিন খাওয়া মানুষরা যেমন থাকে আমি ঠিক তেমনি আছি, ডাল ভাত খেয়ে ঠিক চলে যাচ্ছে, ব্যাস এইটুকু কথা বলি। এর থেকে এক্সট্রা কোনো কথা কিন্তু আমি আর বলি না বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একবার শেয়ার করে নিই যে আমি কি কি পিস কিনলাম কুর্তির জন্য। আসলে জানো তো গরমকালে না এমনি কুর্তিগুলো পরা যাচ্ছে না, ওই জন্য কটনের 4-5টা পিস কিনেছি যাতে আমার গরমটা মোটামুটি চলে যায় বন্ধুরা। তো দেখো এইখানে এই একটা অরেঞ্জ কিনেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ কোন পিসটা সবচেয়ে ভালো লাগছে। তো দেখো এইটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এরকম ডিজাইন দেওয়া, একদম পিওর কটন। আর আমার না অরেঞ্জ কালার কিন্তু ভীষণটা ফেভারিট কালার। আর দেখবে অরেঞ্জ কালার পরলে না বেশ গায়ের রঙটাও কিন্তু বেশ ব্রাইট লাগে। তো ওই জন্য আমি সবসময় যখনই কিছু কিনি অরেঞ্জটা ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার। এই অরেঞ্জ নিলাম একটা। আর একটা দেখো ঠিক এইরকম, সেই মহব্বতের সময় তখন এই ছাপাটা খুব বেরিয়েছিল আর এই পাতাটা ভীষণ বেরিয়েছিল, তো সেটাই সেই ডিজাইনেরই কিনেছি। খুব সুন্দর দেখতে আর পুরো পিওর কটনের, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে পিসগুলো কেমন দেখতে। দেখো এইরকম, ঠিক আছে। এই একটা পিস আমার বোন আজকে দেখে বলছে যে তুই আমাকে বললিস নি কেন, আমিও কিনতাম। আর এই একটা গ্রিনের ওপর কিনেছি, গ্রিনটা এত মিষ্টি একটা গ্রিন, কি বলবো, কচি কলা পাতার কালার বলবো কি আর হালকা গ্রিন বলবো, আমি না ঠিক কালার সম্বন্ধে অতটা না সচেতন নই। এই ঠিক আছে, এই হচ্ছে পিস। আর একটা কিনেছি এইরকম, দেখো পিসটা দেখতে কিন্তু ঠিক এরকম করে। আর ছোট্ট ছোটো না চুমকি রয়েছে, দেখো এর ছোটো ছোটো চুমকির কাজ রয়েছে, সুতোর কাজ রয়েছে। তো এই একটা কিনেছি। আর এই একটা ছাপা কিনেছি, এটা না ভীষণ ভালো। আমার হোয়াইটের ওপর মানে কী বলবো, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে হোয়াইটের ওপর একটা কুর্তি পরার। তো পুরো হোয়াইট আমার একদম ভালো লাগে না, বাট এই ছাপাটা দেখলাম বেশ সুন্দর, ছোটো ছোটো পুতুল আঁকা আছে আর দেখতেও বেশ ভালো, দেখো ঠিক আছে। তো এই কটা কিনলাম, এগুলো কিন্তু সবই কটনের ওপর রয়েছে। আর আমি কিন্তু এগুলো কোনো মল থেকে কিনিনি বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একদম ফুটপাথ থেকে কিনেছি, ঠিক আছে। দামটাও খুব রিজনেবল পেয়েছি, কাপড়গুলোও ভীষণ ভালো। তো এগুলো যখন বানানো হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এর মধ্যে কোন পিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, ঠিক আছে। দেখবো যে আমার সাথে তোমাদের কার কার পছন্দ মেলে, ঠিক আছে। আমার তো এই 5টার মধ্যে একটা ফেভারিট আছেই, এবার কোন দেখবো আমার ফেভারিটের সাথে কারটা মেলে। তো চলো বন্ধুরা, ব্লগটার বেশি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে কিন্তু একদম ছোট্ট একটা পুচকি ভিডিও তোমার সাথে শেয়ার করেছি, বাট খুবই উপকারী একটা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর পাশে থেকেও লাইক করে শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগে। তো দেখো সবাই খুব খুব ভালো থেকো, টাটা।